আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার আব্দুল্লাহ মামুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইবারে কাজ পাওয়ার কিছু টেকনিক। আমাদের যে মেজর ভুলগুলো হয় যে কারণে আমরা কাজ পাই না, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনি কাজ পাবেন, কিভাবে আপনার কাজ করতে হবে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি শেয়ার করব। আমার একটি টপ রেটেড অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাওয়ার পর আমি বর্তমানে লেভেল টু সেলার হিসেবে কাজ করছি ফাইবার মার্কেট প্লেসে। সো আমার অভিজ্ঞতার এই 5 থেকে 6 বছর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এ থেকে আজকে আমি কিছু শেয়ার করব যেটা দিয়ে আপনি গিগ পাবলিশ করলে, যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে খুব দ্রুত কাজ পাবেন। সো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। বর্তমানে ফাইবার নিয়ে অনেকেরই কোশ্চেন যে ভাই আমি গিগ পাবলিশ করতেছি, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমি এইটা করতেছি, বাট আমার কোনোভাবেই কোনো কাজ আসতেছে না, কোনো ক্লায়েন্ট মেসেজ করতেছে না। এইটার কারণ কি? আপনারা অনেকে আমাকে এই কোশ্চেন করছেন। সো আজকে এইটারই আমি অ্যান্সার দিব। দেখুন, আমাদের ফার্স্ট অফ অল যে ভুলটা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আমরা সবগুলো ফর্ম ফিল আপ করি না বা সবগুলো অপশনে কাজ করি না। কেমন? যেখানে আমাদের নাম দেওয়ার কথা ওইখানে নাম দেই, যেখানে যেখানে ডিটেল দেওয়ার কথা ডিটেলগুলো দিয়ে কিছু অপশন আমরা স্কিপ করে যাই। যেমন হচ্ছে আমাদের স্কিলগুলো অ্যাড করা, আমাদের সার্টিফিকেশনগুলো অ্যাড করা, এই ধরনের কাজগুলো আমরা করি না। এইটা আপনি আপনার করতেই হবে। এটা যদি আপনি প্রপারলি করেন, ফাইবার আপনাকে গ্যারান্টেড সেলার হিসেবে নিবে। মানে নিউ সেলার বাট একটু গ্যারান্টেড, বা আপনি ভালো কাজ জানেন, বা আপনি মোটামুটি প্রোফাইলটা সুন্দর করে রেডি করেছেন, আপনাকে প্রফেশনালভাবে ফাইবার নিবে। এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আমাদের গিগ পাবলিশ করার সময় চলে আসে। গিগ পাবলিশ করার সময় আমরা কি করি, একদিনের মধ্যে 2টা 3টা 4টা 5টা গিগ পাবলিশ করে দিই। আসলে এইটা একেবারেই একটা ভুল কাজ করেন, আপনারা একেবারে ভুল কাজ করেন। প্রথমত আপনার গিগ পাবলিশ করতে হইলে গিগ পাবলিশ করার আগে মিনিমাম 2 থেকে 3 দিন আপনি রিসার্চ করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন। কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন? যে আপনি যেই সার্ভিসের মধ্যে, আপনি যেই সার্ভিসে গিগ পাবলিশ করতে চাচ্ছেন, এইটা নিয়ে কে কোন পজিশনে আছে, কে কোন টাইটেল ব্যবহার করছে, কে কোন ধরনের ডিসক্রিপশন ব্যবহার করছে, কে কোন ধরনের ট্যাগ ব্যবহার করছে, এই বিষয়গুলো আপনি 2 থেকে 3 দিন অ্যানালাইসিস করবেন এবং মার্কেটটা দেখবেন যে এটা আসলে বর্তমানে কেমন পর্যায়ে আছে এবং কম্পিটিশন কেমন, এইগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যখন আপনি আপনার রিলেটেড টপিকের উপর আপনি অনেকগুলো মানুষের গিগ দেখে ফেলবেন, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে আপনি মূলত কিভাবে গিগ পাবলিশ করলে আপনার গিগটা র্যাঙ্কে যাবে। সো এই জন্যই বলছি অ্যানালাইসিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অ্যানালাইসিসের মধ্য থেকে আপনি অনেকগুলো ট্যাব নিয়ে নেবেন। ফাইবারের ট্যাব ওপেন করে করে সবার গিগগুলো যখন আপনি দেখবেন, এর মধ্যে আপনি আপনার টাইটেলটাকে চুজ করবেন। টাইটেলটা চুজ করার সময় যেমন ফাইবারের টাইটেল দেওয়ার শুরুতে আই উইল রাখতেই হয়। এরপরের যে অংশটা, এটা যাতে আপনার মেইন কিওয়ার্ডটা থাকে, যে লাইক আই উইল সেট আপ লোগো বা আই উইল ডিজাইন লোগো, এইভাবে আপনার মেইন যে কথাটা এটা যাতে টাইটেলের শুরুতে থাকে, এইভাবে আপনি টাইটেলটা স্টার্ট করার চেষ্টা করবেন। এবং পুরো টাইটেলের মধ্যে মিনিমাম 3 থেকে 4টা যাতে কিওয়ার্ড থাকে, এইভাবে টাইটেলটাকে সাজাবেন। চেষ্টা করবেন 60 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে এটা সাজাইতে। এইটা সাজানো হয়ে গেলে আপনার টাইটেল কমপ্লিট। এরপর ডেসক্রিপশনের দিকে একটু ফোকাস করবেন। ডেসক্রিপশনটা কি? যে আপনি এই ধরনের কাজের সার্ভিসটা প্রোভাইড করবেন, তো আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার কোন কোন সার্ভিসগুলো আছে, এবং কেন আপনি সবার চাইতে আলাদা, কেন আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, এই বিষয়টা ডেসক্রিপশন বক্সের মধ্যে সুন্দর করে তুলে ধরতে হবে। এবং শুধু আপনি আপনি আবার আমরা অনেকে আবার কি করি, চ্যাট জিপিটি ব্যবহার করে লিখে ফেলি। চ্যাট জিপিটি ব্যবহার করে লিখলে কিন্তু হবে না। চ্যাট জিপিটি দিয়ে কাজ করলে হবেই না। আপনার চেষ্টা করতে হবে নিজের একটা এআই লেখা, একটা হিউম্যান সেন্স লেখা। এটা মানে দুইটা আকাশ পাতাল চেঞ্জ হবে। সো আপনি চেষ্টা করবেন নিজে লেখার জন্য। যখন আপনি অ্যানালাইসিস করবেন 10 জন কিভাবে লিখছে বা 20 জন কিভাবে লিখছে, এইভাবে ওদের গিকগুলো দেখে দেখে ওদের চাইতে চেষ্টা করবেন বেটার ভাবে আপনি লেখার। আপনি ওদের কপি করতেছেন তার মানে যে ওদের চাইতে লো কোয়ালিটি হবে তা না। আপনি চেষ্টা করবেন ওদের চাইতে যাতে বেটার কিছু হয়, আপনার এই ডেসক্রিপশনটা মানে বেটার হয়, ওই রকম ভাবে চেষ্টা করবেন। সো ওভারঅল একটা গিগ পাবলিশ করার জন্য আপনার মিনিমাম সময় নেওয়া উচিত 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ। আমি নিজেও সময় নিই, 1 সপ্তাহ সময় লাগে আমার একটা গিগ পাবলিশ করতে, বিকজ আমার অ্যানালাইসিস করা, আমার এগুলো সব সাজানো গোছানো এবং পাবলিশ করা পর্যন্ত আমার 1 সপ্তাহ সময় লাগে। আর আপনারা কি করেন, আমি যদি বলি 1 সপ্তাহের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট করেন, তো আপনারা দেখবেন 1 সপ্তাহের মধ্যে 4 5টা 7টা গিগ পাবলিশ করে ফেলছেন। আসলে এটা কোনো
এটা কোনো কাজের মধ্যেই পড়েন না। দেখুন আপনি একটু এইভাবে খেয়াল করেন যে ধরেন আপনি একটা দোকান দিচ্ছেন, তো দোকানের ডেকোরেশনটা যদি আপনার ভালো না হয়, কাস্টমার কিন্তু অ্যাট্রাক্টেড হবে না। দোকানের মানে প্রোডাক্টগুলো যদি ভালো না হয়, প্রোডাক্টগুলো সাজানো গোছানো যদি ভালো দেখতে না হয়, কাস্টমার আসবে না আপনার দোকানে। ওইভাবে সাজাইতে হবে দোকানটা, যাতে আপনার কেন দোকানটা ভালোভাবে সাজায় যাতে কাস্টমার আসে। সো এই ফাইবার প্রোফাইলটাকে আপনার একটা দোকানের মতো করে ধরে নিতে পারেন বা একটা শপের মতো ধরে নিতে পারেন। সুন্দর করে ডেকোরেশন করে সাজাইতে হবে, সব কিছু সাজানো গোছানো প্রফেশনাল এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে হবে। তাহলে আপনার একটা ক্লায়েন্ট আপনার এখানে আসবে এবং আপনার লেখা কথাগুলো পড়ে সে বুঝতে পারবে এবং আপনাকে প্রফেশনাল মনে হবে, দেন আপনাকে কাজটা দিবে। সো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। এরপর টাইটেল গেল, ডেসক্রিপশন গেল, এরপর হচ্ছে আমাদের পিকচার। পিকচার যদি আমরা দেই তাহলে পিকচারটা চেষ্টা করব একেবারে হাই কোয়ালিটির ক্রিয়েট করার। আপনার পক্ষে 100% দিয়ে যতটুকু ভালো ডিজাইন করা পসিবল অতটুকু ভালো ডিজাইনই আপনি করার চেষ্টা করবেন আপনার গিগের পিকচারের জন্য। কারণ এই পিকচারটাই কিন্তু যখন ক্লায়েন্ট এভাবে স্ক্রল করবে ওর সামনে কিন্তু এই পিকচারটাই প্রথমে যাবে, এরপর ও এখানে ক্লিক করবে আর ওর নিচে হচ্ছে টাইটেলটা থাকবে। সো এমনভাবে আপনার এই পিকচারটাকে রেডি করতে হবে যাতে স্ক্রল করার সময় তার চোখে আমার গিগটাকে বা আমার পিকচারটাকে অবশ্যই পড়তে হয় এবং পড়লেই যাতে সে ক্লিক করে। সো ওইরকম ভাবে কিন্তু আপনার এই গিগটাকে রেডি করতে হবে বা গিগের পিকচারটা রেডি করতে হবে। পিকচার গেল, আমরা যদি সবচাইতে ভালো হয় পিকচারের পাশাপাশি আপনি যদি একটা ভিডিও কন্টেন্ট দিতে পারেন, লাইক আপনি বললেন যে আমি এই ধরনের সার্ভিস প্রোভাইড করি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার প্রিভিয়াস কাজগুলো এই, আমি আপনার কাজগুলো প্রফেশনালভাবে করে দিতে পারবো, অবশ্যই এটা ইংলিশ কন্টেন্ট হতে হবে। এইভাবে রেডি করে যদি আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন, এইটা হবে সবচাইতে সেরা। কারণ ধরেন একটা পিকচার আমি আপনাকে দিলাম, দেওয়ার পরে বললাম যে দেখেন তো পিকচারে কি মিন করতেছে, বিষয়টা আপনার বুঝতে কিন্তু একটু সময় লাগবে বা আপনি পিকচার নিয়ে চিন্তা করবেন, পিকচারের লেখা কথাগুলো পড়বেন, এরপর বুঝতে অনেক সময় লাগবে। আর আমি যদি আপনাকে একটা ভিডিও দিয়ে দিই যে দেখুন তো ভিডিওতে কি বলেছে, তখন আপনি ভিডিওতে যা যা বলছে আপনি সব কিছু শুনতে পাচ্ছেন এবং এই পিকচারের চাইতে বেটারভাবে আপনি বুঝতে পারতেছেন। সো এইটা কিন্তু ক্লায়েন্টকেও আরও ভালোভাবে বোঝানো যায় এবং ভিডিও কন্টেন্টের মাধ্যমে তাকে আকৃষ্ট করা যায়। সো আপনি চেষ্টা করবেন ভিডিও কন্টেন্টটা রাখার, ভিডিও কন্টেন্ট রাখলে সবচাইতে ভালো হয়। পিকচার কন্টেন্টের চাইতে এখন যেহেতু ফাইবার ভিডিও কন্টেন্ট অ্যাপ্রুভ অনেক ইজিলি দিচ্ছে, আপনি ভালো করে একটা ভিডিও কন্টেন্ট নেবেন, তৈরি করবেন, করে এটাকে অ্যাড করে দেবেন গিগের মধ্যে। এইভাবে সব কিছু অ্যানালাইসিস করে কাজ করবেন। প্রয়োজন আপনি ভিডিওর জন্য একদিন সময় নেন, টাইটেল ডেসক্রিপশনের জন্য একদিন সময় নেন, তারপরে কিওয়ার্ডের জন্য একদিন সময় নেন। এই সবগুলো বিষয় যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করে এবং মার্কেট যাচাই করে আপনার গিগটাকে পাবলিশ করেন, অবশ্যই কাজ আসবে। আমার যখন টপ রেটের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, এরপর আমি ফাইবারে নতুন করে আবার একটা অ্যাকাউন্ট করি, ওইখানে আমার 1 সপ্তাহের মধ্যে আমার কাজ চলে আসে। আমি আসলে এমনভাবে এটা রেডি করে অ্যাকাউন্টটা পাবলিশ করছি বা গিগগুলোকে পাবলিশ করছি। সো আপনার এফোর্টটা দেওয়া উচিত আপনার গাছের গোড়ায়। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে গাছের গোড়ায় এফোর্ট দেওয়া উচিত, মাথায় না। আপনি মাথায় তখন এফোর্ট দিবেন যখন কাজ আসবে। এখন আপনি গোড়ায় ভালো করে জল ঢালেন, দেখবেন গাছটা বড় হবে এবং আপনার এই এই যে কন্টেন্টগুলা ক্লায়েন্টের কাছে যাবে এবং তারা এখানে মেসেজ করবে, তারা আপনাকে কাজ দিবে। সো এইটাকে আপনি নর্মালভাবে নিলে কিন্তু হবে না। সো আশা করছি যে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন কিভাবে একটি গিগ পাবলিশ করতে হবে এবং কোন বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে। সো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন বা আপনার কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন যদি আপনার কোনো প্রবলেম থাকে বা আপনি ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।